ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিরা লাইফস্টাইল। পাখিরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। এই যে এখানে ফুলগুলো দেখতে পাচ্ছ, নয়নতারা কম বেশি সবার বাড়িতেই আছে। এটা সাধারণ গাছ হলেও এর কিন্তু গুণাগুণ অনেক। তোমরা জানো কি না জানি না, যাদের বাড়িতে সুগার আছে তাদের ম্যাজিকের মতো কাজ করে এই নয়নতারা। সকালবেলায় খালি পেটে এই নয়নতারা ফুলের পাতা যদি খাওয়া হয় তাহলে কিন্তু সুগার একদমই থাকে না। এটা যাই হোক, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। বসে পড়লাম সবজি ঝুড়ি নিয়ে। আজকে কি রান্না করব। এটা আমাদের প্রতিদিনের ভাবনা যে কি রান্না করব, সকালবেলায় কি জলখাবার বানাবো, রাতে কি বানাবো, দিনে কি বানাবো। এটা সব সময় মাথার মধ্যে চলে। শাকটা পড়ে আছে, শাকটা তো বানাতেই হবে। তো চলো কেটে নিই সবজিগুলো, তারপর তোমাদের দেখাচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, তো দেখো কি কেটেছি। শাক কেটেছি আর এদিকে ভেন্ডি ভাজা করব আজকে। আর এই ঝিঙে আলু দিয়ে একটা নতুন রেসিপি করব। তো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই 3-4 দিন ধরে আকাশ একদম মেঘলা, জামা কাপড় শুকানোর খুব অসুবিধা। এই মেলে দিলাম, এখন সেই বিকেলে সন্ধ্যের আগে তুলবো জামা কাপড়। কবে যে রোদ্দুর উঠবে, রোদ্দুরটা উঠলেই আমগুলো আছে সেই আমগুলো কেটে আচার দেবো ভাবছি। তোমরা কারা কারা আচার দিয়েছো কমেন্ট করে জানিও আমাকে। তো শুরু হয়ে গেল রান্নাবান্না, তো চলো রান্নাবান্না করে নিই। যত দিন যাচ্ছে খাওয়া দাওয়া রুচি থেকে সব কিছুই পাল্টে যাচ্ছে আমাদের জীবনে। আগে জানো তো ঢ্যাঁড়স কিন্তু আমি পাতেই নিতাম না, কিন্তু এখন কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে। আগে যেগুলো পছন্দ করতাম না, এখন সেগুলো বেশ পছন্দ। ঢ্যাঁড়স যদি সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করা হয় দেখবে একটা প্যালপেলে ভাব আসে, কিন্তু অনেকক্ষণ ধুয়ে রাখলে কি হয় বলো তো, এই যে শুকনো শুকনো কি সুন্দর ভাজাটা হয়, একদম গায়ে লেগে লেগে যায় না। তাই আমি যখন সবজি কাটি তখনই ধুয়ে রেখে দিই, যখন রান্না হবে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই ভেন্ডিটাকে। এরই মধ্যে আমি শাক ভাজাটাও করে নিয়েছি। এবারে চলো রেসিপিটা বানানো যাক। প্রথমে চিনেবাদামকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কড়াইতে তেল আর দিয়েছি 5 ফোড়ন। তোমরা এখানে কালো জিরেও ব্যবহার করতে পারো, আবার শুধু জিরেও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দ। 5 ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরিয়েছে। এবারে দিয়ে দেব আলু। আলুটাকে নেড়ে তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব। এবারে আলুগুলোকে একটু ভালো করে খড়িয়ে নেব। আলু খড়ানো হয়ে গেছে, এবার দিয়ে দিব ঝিঙে। ঝিঙে আলু ভালো করে খড়ানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। এতে কিন্তু কোনো মশলা লাগবে না, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। যে ঝিঙে খায় না সেও কিন্তু পছন্দ করবে। এবারে একটা টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিব। এবারে শুকনো খোলায় ভাজা চিনেবাদামের খোলা ছাড়িয়ে বেটে নেব। এবারে ঢাকা খুলে দেখে নেব যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। এখানে আলুটা কিন্তু একটু বেশি সেদ্ধ হবে। ঢাকাটাকে খোলা হয়ে গেছে। এখানে দেখো আলু আমার কত সুন্দর গলে গেছে, আর এখানে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে এই যে বাদামের পেস্টটা করেছিলাম এটা দিয়ে দেব।
তরকারিটা হয়েই এসেছে, এবারে নামাবো। আর নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নেব। রেডি হয়ে গেল ঝিঙে আলু বাদাম দিয়ে একটা সুন্দর রেসিপি। সিম্পল এবং স্বাস্থ্যকর একটি রান্না। আমি বলবো একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিয়ে নিয়েছি গরম গরম ভাত, তো চলো এবার মেখে খাই। দারুণ।